হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর বিস্তৃতির পরিমাপ অর্থাৎ ম্যাথমেটিক্সের স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান পোর্শন থেকে যে চ্যাপ্টারটা আমাদের আছে, একটা মাত্র চ্যাপ্টার আমাদের সিলেবাসে রয়েছে, সেটা হচ্ছে বিস্তৃতির পরিমাপ বা মেজারমেন্ট অফ ডিসপারশন। এবং সেই চ্যাপ্টারের প্রবলেম সলভিং ক্লাস হচ্ছে আজকে, যেখানে আমরা পরীক্ষায় যে সমস্ত প্রবলেমগুলো আসবে প্রত্যেকটা জিনিস আমরা ধরে ধরে করব। এবং প্রতি কটা প্রবলেম তোমরা মন দিয়ে কিন্তু ভালো করে বুঝতে হবে, ভালো করে তোমাদের লিখতে হবে, এবং সেইভাবে কিন্তু না দেখে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেন খুব সুন্দরভাবে আমি তৈরি করিয়ে দেবো, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা যদি সেটাকে সেইভাবে প্র্যাকটিস করো, পরীক্ষায় অবশ্যই সুন্দর করে লিখে এসে একদম সঠিক নাম্বারটা তোমরা পেতে পারবে। তাই বেশি কথা না বাড়িয়ে আজকে শুরু করা যাক। আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, কারণ আজকের ক্লাসটা যদি কেউ মন দিয়ে করে তাহলে এখান থেকে কিন্তু স্ট্যাটের কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। ঠিক আছে, এখানে আমরা বিভিন্ন প্রবলেম, বিভিন্ন ধরনের প্রবলেম আমরা কনসেপ্ট ওয়াইজ বারবার করে কনসেপ্টগুলো রিক্যাপ করতে করতে আমি করাবো। কেননা স্ট্যাট নিয়ে সবারই একটা ভয় থাকে, একটা সবাই চিন্তিত থাকে। তো সেক্ষেত্রে আর কোনো এই ক্লাসটা করার পর কোনো ভয় বা চিন্তা বা কোনো স্ট্যাট নিয়ে আর কোনো টেনশনের কারণ নেই। ঠিক আছে, সমস্ত টেনশনের অবসান কিন্তু আজকে এই ক্লাসেই হয়ে যাবে। তো প্রত্যেকটা জিনিস আমি মন দিয়ে ভালো করে দেখতে বলবো, ভালো করে কিন্তু খাতায় নোট ডাউন করতে বলবো, একটা জিনিসের যেন এদিক ওদিক না হয়। কারণ একটু এদিক ওদিক হলে কিন্তু জিনিসটা আমাদের পুরো ভুল হয়ে যাবে সেখানে। ঠিক আছে, তাই প্রত্যেকটা জিনিস যেভাবে বলবো সেভাবে একদম সুন্দর করে খাতায় লিখবে, এবং বাড়িতে কিন্তু সেটাকে বারবার প্র্যাকটিস করবে। তোমরা অবশ্যই আজকের ক্লাস থেকে কোয়েশ্চেন কমন পাবেই পাবে, এটুকুনি আমি শুধুমাত্র থাম্বনেল থেকে দেখে নিয়েছো তাই নয়, সেটা এখানে কোনো রকম বাতিলা দেওয়া হয় না, এখানে ডাইরেক্ট যেটা বলা হয় সেটাই করা হয়। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক ডাইরেক্ট আমাদের মেইন চ্যাপ্টার, স্ট্যাটিস্টিক্স এর এক এবং একমাত্র চ্যাপ্টার এবং মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে বিস্তৃতির পরিমাপ বা মেজারমেন্ট অফ ডিসপারশন এর প্রবলেম সলভিং ক্লাস। আজকে যতটা হয়, আমি দেখতে পাচ্ছি পার্ট 1 লিখে দিয়েছি, আজকে যতটা সম্ভব আমি করানোর চেষ্টা করব। নেক্সট তোমাদের সেকেন্ড ভিডিওতে আপলোড করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। তাহলে এই বিস্তৃতির পরিমাপ বা মেজারমেন্ট অফ ডিসপারশন থেকে ফার্স্ট যে কোয়েশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব, সবার প্রথমে যে কোয়েশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ছায়া প্রকাশনী অর্থাৎ এসেনদের বই থেকে পেজ নাম্বার পেজ নাম্বার 397, পেজ নাম্বার 397, তার বর্ণনামূলক প্রশ্নাবলীর মধ্যে 3-এর দাগে যে প্রবলেমগুলো রয়েছে সেইখানকার 12-এর 1 কোয়েশ্চেনটা, তার 12-1 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে এটা। তাহলে কি করে সলভ করবো এটাকে, এই কোয়েশ্চেনটাকে আমরা কি করে সলভ করব সেটা দেখা যাক। কি বলেছে কোয়েশ্চেনটাতে, না প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যৌগিক গড় ও সমক পার্থক্য নির্ণয় করো। আমি এই ক্লাসে মোট 5 রকম টাইপের প্রবলেমের কথা আলোচনা করব, সেই 5 রকম টাইপ, যার মধ্যে এটা একটা টাইপ। 5 রকম টাইপের যে প্রবলেম সেগুলো করে গেলে কিন্তু পরীক্ষায় সেখান থেকে কমন পাবো। এবং আজকে আমি কোনো টেবিলের প্রবলেম নিয়ে আলোচনা করব না, কোনো টেবিল বা ছকের যে প্রবলেমগুলো যেগুলো দেয় সেগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা করব না, সেটা নিয়ে অনেকের ভয় থাকে। তাই আমি প্রথমে এই জায়গাটা কমপ্লিট করে নিয়ে কেউ যদি তারপর টেবিলের অঙ্ক নাও করে যেতে পারে, কিন্তু এই জায়গাটা যদি আজকের ক্লাসটা ভালো করে করা থাকে, তারা কিন্তু পরীক্ষা ছেড়ে আসতে হবে না কোয়েশ্চেন, তারা কিন্তু অবশ্যই সঠিকভাবে লিখে আসতে পারবে আজকের ক্লাসটা ভালো করে প্র্যাকটিস করলে এবং ভালো করে শিখে নিলে। প্রথম কোশ্চেন আমাদের দিয়েছে, সেটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যৌগিক গড় এবং সমক পার্থক্যের মান নির্ণয় করো। যৌগিক গড় মানে হচ্ছে, আমি একটা কথা এখানে বারবার বলে রাখছি, সেটা হচ্ছে প্রত্যেকটা ফর্মুলা আমি তো রিক্যাপ করবোই, যৌগিক গড়কে কিন্তু আরো কিছু নামে ডাকা হয়। সমক পার্থক্য সমক পার্থক্যই বলছি, কিন্তু যৌগিক গড়কে সেটাকে গাণিতিক গড় বলা হয়।
যদি কোথাও লেখা থাকে গাণিতিক গড় সেটাও সেম। কোথাও যদি লেখা থাকে গড় মান সেটাও সেম। কোথাও ব্র্যাকেটে যদি দেওয়া থাকে AM অর্থাৎ অ্যারিথমেটিক মিন সেটাও সেম। অথবা আমাদের যেটা অতি পরিচিত নাম সেটা হচ্ছে মধ্যক বা শুধু মিন। ঠিক আছে, এই সব কটাই কিন্তু একই জিনিসকে অর্থ বহন করে। যৌগিক গড়ও যা গাণিতিক গড়ও তাই, গড় মানও তাই, কিংবা অ্যারিথমেটিক মিনটাও সেটা, কিংবা মধ্যকটাও সেটা। ঠিক আছে, তাহলে বলেছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যৌগিক গড় বের করতে বলেছে। তাহলে এবং যৌগিক গড়ের ফর্মুলাটা কি সেটা আমি লিখে দিই এখানে। যৌগিক গড়কে সাধারণত এক্স বার দিয়ে লেখা হয়। যৌগিক গড়কে আমরা লিখবো হচ্ছে এক্স বার দিয়ে। এবং এক্স বার মানে হচ্ছে অ্যাকচুয়ালি সামেশন অফ এক্স ডিভাইডেড বাই যতগুলো নাম্বার রয়েছে। সামেশন অফ এক্স মানে কি, এক্স এর যদি সেখানে n সংখ্যক ভ্যালু থাকে x1 x2 করে করে, এক্স এর যদি n সংখ্যক ভ্যালু সেখানে রাশিমালাতে থাকে তাহলে x1 x2 xn ডিভাইডেড বাই যতগুলো আছে তত। এবং এই কনসেপ্টটা কিন্তু ক্লাস 3-4 এর কনসেপ্ট। এটা কিন্তু কোনো 12 বা 11 কনসেপ্ট নয়, এটা কিন্তু ক্লাস 3-4 এর কনসেপ্ট, যেখান থেকে আমরা গড়ের অঙ্ক করা শিখেছিলাম যে এতগুলো এর কাছে 10 টাকা আছে, তার রামের কাছে 10 টাকা আছে, শ্যামের কাছে 20 টাকা আছে, তাদের কাছে মোট কত টাকা মানে গড় কত টাকা আছে গড়ে, তাহলে দুইজনকে যোগ করে যে 2 দিয়ে ভাগ করতাম, সেই কনসেপ্ট কিন্তু x1 x2 xn জিনিসগুলো রয়েছে রাশিগুলো, তাহলে তাদের গড় কত হবে যোগ করে যতগুলো আছে তত দিয়ে ভাগ। সেটাই হবে আমাদের কাছে গাণিতিক ভাবে গাণিতিক গড় বা যৌগিক গড় বা গড় মান বা অ্যারিথমেটিক মিন বা মধ্যক বা শুধু মিন বা এক্সপেকটেশন, যেটা আমরা ক্লাস 12-এ শিখবো। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বা গাণিতিক প্রত্যাশা, সেটাও কিন্তু এখান থেকেই চলে আসবে। ঠিক আছে, তো যাই হোক, এটা গেল হচ্ছে গড় মানের ফর্মুলা। আর সমক পার্থক্যের ফর্মুলা কি, সমক পার্থক্যের ফর্মুলা সেটাও লিখে দিই এখানে, তারপর অঙ্কটা শুরু করব আমি ডাইরেক্ট। সমক পার্থক্য প্রত্যেকটা ফর্মুলা আমি এখন রিক্যাপ করতে করতে যাবো, আগেই বলে দিয়েছি। এবং সেটাও তোমরা সেইভাবে মনে রাখবে, খাতায় কিন্তু পাশাপাশি লিখে নেবে। সমক পার্থক্য বা সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে SD, যেটাকে লেখা হয়েছে সিগমা দিয়ে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কে মানে কি শর্টে কি বলা হয়, SD বলা হচ্ছে। লেখা হচ্ছে কি দিয়ে, সিগমা। এটা হচ্ছে সিগমা সাইন, সেটা আমরা ফিজিক্সে জানি। ফিজিক্সে আমরা অবশ্যই জানি সিগমার কথাটা। তো সিগমা ইকুয়ালস টু কত হয়, সেটা হচ্ছে রুট ওভার সামেশন x/n এর হোল স্কোয়ার, সরি, সামেশন x² বাই n মাইনাস সামেশন x/n এর হোল স্কোয়ার। ঠিক আছে, সামেশন x² বাই n মাইনাস সামেশন x/n এর হোল স্কোয়ার, যেটাকে আমরা অন্য প্যাটার্নেও বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি √1/n সামেশন সামেশন x-x বার, সামেশন x-x বার। কিভাবে এগুলো অ্যাপ্লাই হবে সব অঙ্কে বোঝাবো, একটু ধৈর্য ধরো, সমস্ত কিছু বোঝাবো। তারপর আর কোনো মনে কোয়েশ্চেন থাকবে না যে না এটা কোথা থেকে আসছে বা কি আসছে। এটা অঙ্কে কিভাবে অ্যাপ্লাই করবো সমস্ত কিন্তু আমি এক্ষুনি এক এক করে বলবো। আর এর সঙ্গে যেটা চলে আসে সেটা হচ্ছে ভ্যারিয়েন্স। যদি ভ্যারিয়েন্সের কথা বলি, ভেদমান বা ভ্যারিয়েন্স, যেটাকে বলা হয় ভ্যারিয়েন্স বা ভেদমান, যেটাকে আমরা সিগমা স্কোয়ার দিয়ে ডিনোট করি। অর্থাৎ সিগমা স্কোয়ার মানে যদি সিগমা হয় তাহলে স্কোয়ার শুধুমাত্র রুটটা হবে না। তাহলে সিগমা স্কোয়ার মানে হচ্ছে শুধুমাত্র রুটটা হবে না, এই যে রুটটা আমরা দিচ্ছি সেটা হবে না। তাহলে অনলি সামেশন অফ x² বাই n মাইনাস সামেশন অফ x/n এর হোল স্কোয়ার। অথবা এই ফর্মুলাটা বসাতে পারি 1/n সামেশন x-x বার তার স্কোয়ার। সেক্ষেত্রে এক্স বারটাকে বার করতে হবে, সেক্ষেত্রে এক্স বারটা আমাদের আগে এখান থেকে বের করে নিতে হবে, করে তারপরে এখানে বসাতে হবে। ঠিক আছে, দুটো ফর্মুলাই মনে রাখতে হবে, কারণ সব ক্ষেত্রে সবটা সহজ হয় না। কিছু অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলা দিয়ে সহজ হবে, কিছু অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলা দিয়ে সহজ হবে, তাই কখন কোনটা হবে সেটা আমরা প্রবলেম টু প্রবলেম ভালো করে দেখে নেব। ঠিক আছে, আমি চেষ্টা করবো একটা ফর্মুলা দিয়ে যাতে সমস্যাটা হয়, যাতে করে তোমাদের এক একটা অঙ্কের জন্য একরকম ভাবে মনে না রাখতে হয়, যতটা সহজভাবে একটা জিনিস মনে রেখে কাজটা করতে পারো। কিন্তু তা সত্ত্বেও যদি কোথাও দরকার পড়ে আমি কিন্তু ইউজ করব, তখন
সেটা যাতে মনে পড়ে যে না এই ফর্মুলাটা তো ছিল, তাই লিখে দিলাম প্রথমেই। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে এই তিনটে ফর্মুলা। তাহলে ডাইরেক্ট আমি এবার চলে আসি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যৌগিক গড় সমক পার্থক্যের মানে। তাহলে প্রথমে আমাদের দরকার যৌগিক গড় করতে গেলে সামেশন অফ এক্স দরকার, আর এখানে এন দরকার। সামেশন অফ এক্স দরকার এবং যেটা দরকার সেটা হচ্ছে এন। তাহলে মনে করি এক্স দ্বারা প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার সূচিত হয়। অর্থাৎ এক্সটা কি রিপ্রেজেন্ট করছে, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তাহলে সুতরাং সুতরাং তাহলে সামেশন অফ এক্স কি হবে? সামেশন অফ এক্স মানে স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি, অর্থাৎ 1 + 2 + 3 + ডট ডট ডট। সামেশন মানে কি বোঝাচ্ছে? যোগ বোঝাচ্ছে। কাদের যোগ? এক্সটা কি? এক্সটা হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এই 1 2 3 4 করে আপ টু এন পর্যন্ত। তাহলে স্বাভাবিক সংখ্যার যোগ বোঝাচ্ছে প্রথম এন সংখ্যক, এবং সেই যোগের ফর্মুলা হচ্ছে, আমরা সমান্তর প্রগতি বা গুণোত্তর প্রগতি এই যে চ্যাপ্টারটা, সেখানে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগের ফর্মুলা হচ্ছে n × n + 1/2। n × n + 1/2, এটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে, রাখতেই হবে, রাখতেই হবে। তাছাড়া আমরা কিন্তু কাজটা করতে পারবো না। এই সামান্য ফর্মুলাটা আমাদের মনে রাখতেই হবে যে এক থেকে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n × n + 1/2, কিংবা তাদের স্কোয়ারের যে সামটা সেটাও আমাদের মনে রাখতে হবে। স্কোয়ারের সামটা কি ছিল? স্কোয়ারের সামটা, যদি আমি এক্স স্কোয়ারটা লাগবে নিশ্চয়ই, কারণ এই যে এটার জন্য সামেশন এক্স স্কোয়ার লাগবে। তো সামেশন এক্স স্কোয়ারটা কত? না 1² + 2²। সামেশন এক্স স্কোয়ার মানে কি? স্কোয়ারের যোগ। তার মানে এই যে 1 2 3 করে করে যাচ্ছে তাদের স্কোয়ারের সাম, এবং তার ফর্মুলা হচ্ছে n × n + 1 × 2n + 1 / 6। n × n + 1 × 2n + 1 / 6। এটা কিন্তু হচ্ছে আমাদের ফর্মুলা। কিসের ফর্মুলা? প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। আর প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত হয় যদিও লাগবে না এখানে, কিন্তু সেটা হয় জাস্ট এটা স্কোয়ার করে দেবো, তাহলে আমরা এই কিউবের সামটা পেয়ে যাব। ঠিক আছে, একদম কিন্তু করার দরকার নেই, এটা আমি জাস্ট বললাম কখন ঘনের সমষ্টি হলে কি হবে সেটা। তাহলে এবার আমাদের প্রথমে চেয়েছে যৌগিক গড় এবং সমক পার্থক্য। তাহলে প্রথমে আমরা যৌগিক গড় বার করব, ভেদমান বার করব, এবং দেখতে পাচ্ছি সিগমা স্কোয়ারের রুট করে দিলেই কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাই। সিগমা স্কোয়ারের রুট করে দেবো, তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সুতরাং যৌগিক গড় ইকুয়ালস টু ফর্মুলা কি? না সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন, প্রথম এন সংখ্যক। তাহলে সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন, সামেশন অফ এক্স কত বেরিয়েছে? না n × n + 1/2, n × n + 1/2, আবার ডিভাইডেড বাই এন, তার মানে আলটিমেটলি হয়ে গেল n × n + 1/2 × n। এই এনটা এর সঙ্গে নিশ্চয়ই গুণ হয়ে যাবে, কারণ এটাও নিচে রয়েছে, এটাও নিচে রয়েছে। ঠিক আছে, তাহলে n কেটে যাবে, তাহলে পড়ে থাকলো হচ্ছে n + 1/2। এটাই হলো আমাদের নিম্ন যৌগিক গড় বা মধ্যক বা গাণিতিক গড় বা গড় মান বা অ্যারিথমেটিক মিন। ঠিক আছে, যৌগিক গড় বা মধ্যক, কার মধ্যক? প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যক বা মিন। ঠিক আছে, এবার আমরা কি বার করব? এবার করব হচ্ছে ভেদমান। সবসময় ভেদমানটাকে করে নেব, তারপর সমপার্থক্য করব। তাহলে ভেদমান, সুতরাং প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদমান বা ভ্যারিয়েন্স ইকুয়ালস টু, আমি সিগমা স্কোয়ার দিয়ে ডিনোট করি,
তাহলে সেই সিগমা স্কোয়ারটা কি হবে? সিগমা স্কোয়ারটা হবে হচ্ছে না এক্স স্কোয়ার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা, এই যে লিখে দিয়েছি সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার। তো এটা বের করে আমরা জাস্ট রুট করে দিলেই সমপার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবো। কারণ সমপার্থক্য আর কিছুই না, এই ভ্যারিয়েন্সের পজিটিভ স্কোয়ার রুটটাই হচ্ছে, পজিটিভ বর্গমূলটাই হলো আমাদের কাছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যারিয়েন্সের জন্য। ঠিক আছে, তাহলে বসাই এখানে ভ্যালুটা। তাহলে কি আসছে? প্রথমে সামেশন এক্স স্কোয়ার, সামেশন এক্স স্কোয়ার মানে কত? এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স, ডিভাইডেড বাই সিক্স, এবং তার সাথে কি থাকছে? একটা এন থাকছে, এনটা যেহেতু নিচে আছে একবারই আমি গুণ করে দিচ্ছি নিচে এন মাইনাস। এবার সামেশন অফ এক্স বাই এন, সামেশন অফ এক্স কত? সামেশন অফ এক্স হচ্ছে এন প্লাস, সামেশন অফ এক্স বাই এন এক্ষুনি বের করে দিয়েছি, সেটা আলাদা করে করার দরকার নেই, এন প্লাস ওয়ান বাই টু ডাইরেক্ট বসিয়ে দিই। এখানেও এন এন কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকলো এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স মাইনাস, এটা যদি হোল স্কোয়ার করি তার মানে এটা কি আসছে? এন প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, একদম এরকম ভাবে লিখছি, তাহলে পরে কমন নিলে তোদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর টু স্কোয়ার মানে ফোর, তাহলে আমি যদি এন প্লাস ওয়ানটা কমন নিই, ইনফ্যাক্ট টু ও কমন যাচ্ছে একটা এখান থেকে, তার এখানে একটা থ্রি পড়ে থাকছে, এখানে টু পড়ে থাকছে নিচে। প্রথমটায় থাকছে হচ্ছে টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি, আর মাইনাস পরেরটা থাকছে হচ্ছে এন প্লাস ওয়ান, কারণ একটা হোল স্কোয়ার রয়েছে, একটা গেছে, তাহলে এন প্লাস ওয়ান বাই টু পড়ে থাকছে। এবার জাস্ট এলসিএম করে দেবো, তাহলে কত হচ্ছে? প্লাস টু ফোর এন প্লাস টু মাইনাস থ্রি দিয়ে এটা গুণ হবে, অর্থাৎ থ্রি এন মাইনাস থ্রি ডিভাইডেড বাই তিন দুগুণী ছয়। ওই জন্য আমি ভেদমানটা আগে বার করতে বললাম, কারণ প্রথমে যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে যাই তাহলে এরকম ভাবে রুট লিখতে লিখতে যেতে হবে, কি দরকার, আমরা এরকম খাটবো কেন? যা বেরোবে বেরোবে, ভ্যারিয়েন্সটা করে তারপর রুট করে দিলেই হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, আর এখানে পাচ্ছি হচ্ছে ফোর এন মাইনাস থ্রি এন মানে এন, আর এখানে টু মাইনাস থ্রি মানে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স, তার মানে এন প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টুয়েলভ। এবং এটা তার মানে এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলায় পড়ে গেল, যার ভ্যালু হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এন স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, অর্থাৎ ওভারঅল দেখলে এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই বারো, এন স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বারো, এটা হবে আমাদের কাছে ভ্যারিয়েন্স। তাহলে সুতরাং সমুখ পার্থক্য সেটা হয়ে যাবে কি? পজিটিভ স্কোয়ার রুট অফ ভেদমান বা ভ্যারিয়েন্স, তার মানে পজিটিভ স্কোয়ার রুট অফ এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টুয়েলভ। ঠিক আছে, পজিটিভ লেখার দরকার নেই, পজিটিভ তো আমরা বুঝতেই পারছি। ঠিক আছে, কোনো ঋণাত্মক নেওয়া হয় না, কিন্তু সমপার্থক্য যে পজিটিভ স্কোয়ার রুট কথাটা লেখাই থাকে ডেফিনেশনে, ধনাত্মক বর্গমূল ভেদমানের। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কোয়েশ্চেনটা। তাহলে আমাদের সমপার্থক্য বার করতে দিয়েছিল এবং মধ্যক বার করতে বলেছিল, দুটোই কিন্তু হয়ে গেল। ঠিক আছে, দুটোই আমরা করে দিলাম। নেক্সট কোয়েশ্চেন আমাদের দিয়েছে এখানে, প্রথম এন সংখ্যক অযুগ্ম স্বাভাবিক সংখ্যার সমপার্থক্যের মান দিয়ে দিয়েছে। ঠিক আছে, প্রথম এন সংখ্যক অযুগ্ম স্বাভাবিক সংখ্যার সমপার্থক্যের মান দিয়ে দিয়েছে, তাহলে এন এর মান কত হবে? সেক্ষেত্রে আগে অযুগ্ম স্বাভাবিক সংখ্যার সমপার্থক্যটা বার করতে হবে এন দিয়ে, এবং সেটা রুট 85 এর সঙ্গে যদি সমান করি তাহলে এন এর ভ্যালু কত হবে? তাহলে আমি মনে করি এখানে, মনে করি এক্স দ্বারা প্রথম এন সংখ্যক অযুগ্ম স্বাভাবিক সংখ্যা
মনে করি এক্স দ্বারা প্রথম এন সংখ্যক অযুগ্ম স্বাভাবিক সংখ্যা সূচিত হয়। ঠিক আছে, যেরকম আগেরটাতে আমি লিখলাম, তাহলে সেরকম যদি হয়, সুতরাং আমরা কি করব, এখান থেকে সামেশন অফ এক্স বার করব। তাহলে সামেশন অফ এক্স মানে তাহলে কত হবে, এখানে অযুগ্ম স্বাভাবিক সংখ্যা, কিন্তু তার মানে 1+2 হবে না, হয়ে যাবে হচ্ছে 3, তারপর 4 হবে না, হয়ে যাবে 5, অযুগ্ম যেগুলো সেগুলো নেবো, অর্থাৎ 1, তারপর 3, তারপর 5, তারপর এরকম করতে করতে লাস্টেটা যেটা আসবে সেটা কিন্তু 2n-1। অযুগ্ম স্বাভাবিক সংখ্যা কিন্তু লাস্টে কি দিয়ে শেষ হচ্ছে, তম অযুগ্ম স্বাভাবিক সংখ্যাটা 2n-1 দিয়ে। কি করে বুঝলাম 2n-1? কারণ একটাকে আমরা কি লিখতে পারি, এই যে একটা প্রথম যে একটা রয়েছে সেটাকে আমি লিখতে পারি 2 ইন্টু, নিচে লিখে দেখাচ্ছি, তাহলে এমনিতেও কাজে লাগবে যখন নিচে লিখেই দেখাচ্ছি আমি। সেটা প্রথম একটাকে আমি লিখতে পারি 2 × 1 - 1, তার মানে 1 হয়ে গেল। পরের তিনটাকে আমি লিখতেই পারি 2 × 2 - 1, তার 2 × 2 = 4, -1 মানে 3। পাঁচটাকে আমি লিখতে পারি 2 × 3 নম্বর অযুগ্ম, তো পাঁচটা, এটা প্রথম, এটা সেকেন্ড, এটা থার্ড, 3 নম্বর অযুগ্ম সংখ্যা, সেটাকে কি লিখতে পারছি 2 × 3 - 1। তার মানে যততম অযুগ্ম সংখ্যা তত নম্বরটা 2 এর সঙ্গে গুণ হয়ে -1 করে দিচ্ছি, তাহলে লাস্টেরটা তম যদি হয় তাহলে 2n-1ই হবে। 2n-1 হবে, যদি স্ট্যাটের এই ধরনের জিনিসগুলো করতে করতে আমরা হ্যাবিচুয়েট হয়ে যাব। তাহলে এখানে 2 যদি কমন নিই, প্রথম 2টা যদি কমন নিই, তাহলে এখানে 1 2 3 করে করে কিন্তু আসছে, 1 + 2 + 3 প্লাস ডট ডট ডট, লাস্টে একটা n আসছে। এই দুইটা যদি কমন নিই, তাহলে এখানে একটা 1 পাবো, এখান থেকে 2 পাবো, এখান থেকে 3, এখান থেকে তার মানে 1 থেকে n পর্যন্ত রয়েছে। আবার এখানে -1 গুলো কটার এসছে, এখানে একটা এসছে, এখানে একটা এসছে, এখানে একটা এসছে, n তম টার্মে একটা এসছে, তার মানে টোটাল n সংখ্যক -1 রয়েছে। টোটাল এখানে n সংখ্যক -1 রয়েছে, তার মানে যোগ করলে n ইন্টু -1 হবে। তাহলে এই যে জায়গাটা দাঁড়ালো 1 + 2 + n, সেটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, যার ভ্যালু হচ্ছে n × n+1/2, n × n+1/2। আর এটা হচ্ছে -n, এই যে n × -1 মানে -n। তাহলে এবার যদি 2 2 কেটে দিই আমি, তাহলে কি পড়ে থাকছে এখান থেকে, n², এই nটা গুণ করে দিই n² + n -n, তার মানে n²। তাহলে n সংখ্যক অযুগ্ম স্বাভাবিক সংখ্যার সমষ্টি কিন্তু n²। সেটা কেউ যদি ফর্মুলা মুখস্থ করে করে সেটাও করতে পারে, কিন্তু আমি এখানে পুরো ডিরাইভ করে দিলাম যে n²ই হয়, n সংখ্যক অযুগ্ম স্বাভাবিক সংখ্যার যোগফল n² হয়। হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সামেশন x² বের করব, সামেশন অফ x²। সামেশন x² কি করে বের করতে হবে, সেটা হচ্ছে তার মানে 1² + 3² + 5² + ডট ডট ডট, এরকম করে করে 2n-1 এর স্কোয়ার আসবে, তাই তো। x² মানে অযুগ্ম স্বাভাবিক সংখ্যাগুলোর স্কোয়ারের সাম, অযুগ্ম স্বাভাবিক সংখ্যাগুলোর স্কোয়ার, তার সামেশন, অযুগ্ম সংখ্যাগুলো নিয়েছি তার স্কোয়ার করেছি, করে সাম করেছি। ঠিক আছে, তাহলে দিস ইকুয়ালস টু, তাহলে এটা সমান আমরা কি পাচ্ছি, এটা সমান আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই একের স্কোয়ারটাকে, এক মানে আবার 2 × 1 - 1, 2 × 1 - 1, তাহলে এটাকে যদি লিখি, সেটা আমি লিখতে পারি 2 × 1 - 1 তার স্কোয়ার, তারপর হচ্ছে 2 × 2 - 1 মানে হচ্ছে 3 তার স্কোয়ার। এরকম ভাবে যদি চলে, লাস্টেরটা কি হবে 2n-1 তার স্কোয়ার। ওকে, এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। আমি সামেশন ইচ্ছা করে নিইনি, কারণ সামেশন দিয়েও করা যায়, পুরো সামেশন রেখে, কিন্তু তাতে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, তাই আমি করলাম না সেটা। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে করছি দেখ তাহলে। তাহলে প্রথম যদি করি এটা 2 × 1 - 1, 2 × 1 - 1, সেটাকে ভাঙলে কি পাবো, 2 × 1 তার স্কোয়ার মাইনাস, অথবা আরেকটা কাজ করতে পারি, এটা তোরা অবশ্যই বুঝতে পারবি, না বোঝার কিচ্ছু নেই, এটা নিশ্চয়ই বুঝবি তোরা। সেটা হচ্ছে সামেশন দিয়েই করি, তোদের খাটনিটাও কমবে, আর তোদের আশা করি বুঝতে পারবি, বুঝিয়ে দিচ্ছি দেখ ভালো করে। এটা কি আছে, প্রথমটাতে 2 × 1 - 1, সেটাকে আমি লিখতে পারি 2 × i - 1। সেই i এর ভ্যালু, যদি আমি i এর ভ্যালু প্রথমে যদি 1 বসাই, তাহলে এটা পাবো,
যদি 2 বসাই তাহলে এটা পাবো, এই যে 2টা চেঞ্জ হয়ে যাবে। যদি n বসাই তাহলে লাস্ট সংখ্যাটা পাবো, 3 বসালে থার্ড নাম্বারটা পাবো, এরকম ভাবে। এখানে কিউব নয়, এটা স্কোয়ার হবে, এটা কিউবকে লিখলো, এটা স্কোয়ার হয়েছে। অর্থাৎ i এর ভ্যালু 1 থেকে আপ টু n পর্যন্তই যাবে। প্রথমে যদি i এর ভ্যালুটা আমি 1 থেকে n পর্যন্ত যাওয়া মানে কি 1 2 করে করে পরপর বসবে, তাহলে প্রথম যদি 1 বসাই তাহলে এটা পেয়ে যাবো, 2 বসালে এটা পেয়ে যাবো, আর হোল স্কোয়ার রয়েছে। ঠিক আছে, তাহলে প্যাটার্নটা আমি একটা রিপ্রেজেন্টেটিভ দিয়ে লেখা হয়, আর বাকিটা সামেশন। তাহলে এইবার প্যাটার্নটাকে ভাঙি, নাহলে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ভাঙতে হতো। আমরা এখানে শুধু একটা স্কোয়ার ভাঙলেই হয়ে যাবে। সেটা কত হবে, 2 স্কোয়ার i স্কোয়ার হয়ে গেল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙছি, -2a, a বলতে 2i ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার। তাহলে কি পাচ্ছি এখান থেকে, সামেশন i ইকুয়ালস টু 1 টু আপ টু n। এখানে পেয়ে যাচ্ছে 2 স্কোয়ার মানে 4i স্কোয়ার -4i প্লাস 1। তাহলে কি কি সামেশন পাচ্ছি, 4। যদি আমি বাইরে রাখি, সামেশনটা যদি আমি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করি, শুধুমাত্র i এর উপর ডিস্ট্রিবিউট হয়, সংখ্যা যদি কিছু থাকে সেটা বাইরে চলে যায়। মাইনাস, এটা কার কার উপরে এলো, i স্কোয়ারের উপর। মাইনাস পরেরটা 4 যদি বাইরে নিই তাহলে কি আছে না, i ইকুয়ালস টু 1 টু আপ টু n, কি আছে i। আর এখানে কত, এটা যেহেতু ভিতরে কিছু i ফাই নেই তাই 1 এর উপরই রাখতে হবে, i ইকুয়ালস টু 1 থেকে আপ টু n। এবার এগুলোর ভ্যালু কত, এগুলোর ভ্যালু কত কি করে বুঝবো, খুব সহজ, ভালো করে দেখ। 4টা 4 এর মধ্যে থাকলো, i স্কোয়ার আমি একটু তোদের জন্য এই জায়গাটা ভাঙছি, ডাইরেক্ট লেখাই যায় কিন্তু ডাইরেক্ট আমি লিখবো না, একটু ভেঙে দেখাচ্ছি। i স্কোয়ার যদি রয়েছে যেহেতু, সেটাকে আমরা তাহলে লিখতে পারি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। সামেশন i স্কোয়ার মানে কি, 1 বসালে 1 স্কোয়ার, 2 বসালে 2 স্কোয়ার, এরকম করতে করতে n স্কোয়ার পর্যন্ত যাবে। মাইনাস 4 ইন্টু, যদি এই অঙ্কটা একটু চাপের, এই অঙ্কটা মোটামুটি প্র্যাকটিস করে যাবি। ঠিক আছে, এই অঙ্কটা হয়তো নাও দিতে পারে, আবার দিতেও পারে। তো 4 ইন্টু এখানে i সামেশন i, তাহলে 1 বসালে কত 1, 2 বসালে কত শুধু 2, 3 বসালে কত 3, n বসালে কত n পর্যন্ত যাবে। আর এই জায়গাটা, এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ i, এই ওয়ানটার মধ্যে কোনো i নেই, ফলে i এর ভ্যালু যাই বসাবো সেটা 1ই হবে। i এর ভ্যালু যা বসাবো সেটা 1ই থেকে যাবে, অর্থাৎ i এর ভ্যালু 1, 1 এর জন্য সেটা 1ই হবে, 2 এর জন্যও সেটা 1 হবে, মানে এটা কনস্ট্যান্ট। এরকম করতে করতে n এর জন্য সেটা 1ই হবে। অর্থাৎ এখানে কতগুলো, মানে n এর জন্য কি হবে, 1 হবে, n নয় 1 হবে। অর্থাৎ এখানে n সংখ্যক রয়েছে এরকম, কতগুলো 1 রয়েছে, n সংখ্যক 1 রয়েছে। তাহলে কি হচ্ছে দেখ এবার 4, তাহলে এটা প্রথম n সংখ্যক অযুগ্ম মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, যেটার ফর্মুলা আমি আগের অঙ্কে করেছি, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6 মাইনাস 4 ইন্টু, এটা আবার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তার মানে হচ্ছে যার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2। অ্যান্ড লাস্টেরটা হচ্ছে n সংখ্যক একের সমষ্টি, n সংখ্যক এককে যোগ করলে কত হবে, n হবে, 1 প্লাস 1 প্লাস করে করে যদি দুটো এক যোগ করি কত হবে, 2 হবে। 4টে এক যোগ করলে কত হবে, 4 হবে, তাই তো। তাই সেরকমই, ব্যাপারটা হচ্ছে সেরকমই এখানে। তাহলে কত আসছে, এবার আমাদের সিম্পলিফাই করতে হবে, এখান থেকে যদি কাটি 4 আর 3, এখানে 2 আর 3 আসছে, এখান থেকে কাটলে এখানে 2 আসছে। তাহলে ওভারঅল যেটা পাচ্ছি, এখানে 2/3, তার মানে 2n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস, আর এটা যদি গুণ করে দিই তাহলে পেয়ে যাচ্ছি 2n স্কোয়ার মাইনাস 2n প্লাস n, 2n স্কোয়ার মাইনাস 2n প্লাস n আসছে। এই যে জায়গাটা গুণ করে 2টা একবারে ভিতরে গুণ করে করলাম, ঠিক আছে, স্টেপ আর বাড়াচ্ছি না। তাহলে 2n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 2n স্কোয়ার, আর মাইনাস 2n প্লাস n মানে হচ্ছে মাইনাস n। এবার এটাকে এলসিএম করতে হবে,
এই পুরো জিনিসটাকে এবার আমাদের এলসিএম করতে হবে, পুরো জিনিসটা ভেঙেও দিতে হবে, তাহলে গিয়ে বুঝতে পারবো কি অ্যান্সার হবে। ঠিক আছে, পুরো ভেঙে দিতে হবে। তাহলে এখানে 2n, এখান থেকে ভাঙার আগে একটা কাজ করলে সুবিধা হতো, হতো না যে তা না। কিন্তু না, সুবিধাও যে খুব একটা হবে না, সেরকম নয়, করার দরকার নেই, থাক। নর্মালি ভাঙি। নর্মাল যদি ভাঙা হয় জিনিসটাকে, তাহলে আমরা পাবো হচ্ছে 2n² + 2n ইন্টু 2n + 1 ইন্টু 2n + 1। এই যে 2n দিয়ে এটাকে গুণ করলে 2n², আর এটাকে গুণ করলে হচ্ছে 2n, আর বাকিটা সেম রাখলাম। ঠিক আছে, /3 মাইনাস 2n² - n, দিস ইজ ইকুয়ালস টু, এবার যদি করি এখান থেকে, আম, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি এবার এলসিএম করি, তাহলে 2n² + 2n ইন্টু 2n + 1, এখানে যদি আমরা এলসিএম করি তাহলে 3, আর এখানে কত আসছে, এখানটা চলে আসছে হচ্ছে আমরা 3 ইন্টু, এখান থেকে একটা n কিন্তু কমন যাচ্ছে, তাহলে 2n - 1 পাচ্ছি, 2n + 1 পাচ্ছি। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 2n + 1 আকারে, -n যদি কমন যায় তাহলে 2n + 1। ঠিক আছে, সেটাই লিখেছি। কেন লিখলাম, কারণ এখানে একটা 2n + 1 আমি দেখতে পাচ্ছি, তাহলে সেটা কমন নিতে পারবো। কমন নিলে কিছুটা হলেও সিম্পলিফাই হবে। তাহলে 2n² + 2n, কমন যখনই নেবো তাহলে এখান থেকে থাকবে 2n² + 2n, আর এখান থেকে থাকবে -3n, টোটালটা /3। ব্যাস, এবার সিম্পলিফাই করে দিলেই হয়ে যাচ্ছে 2n + 1, আর এটা কত, এটা হচ্ছে 2n² মাইনাস 2n - 3n, তাহলে -n/3। তাহলে আবার এখান থেকে একটা n কমন যাবে, তাহলে 2n + 1, আর এখান থেকে যদি একটা n কমন নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে n ইন্টু 2n - 1। এখান থেকে n দুটো থেকে যদি কমন নিই, আর নিচে তো 3 যা ছিল ছিল। ওকে, তাহলে n যদি এখন কমন নিয়ে রাখি এখানে, তাহলে পেয়ে যাচ্ছি কত, 2n + 1 2n - 1, তার মানে a² - b²। nটা বাইরে থাকলো, আর 2n + 1 2n - 1 মানে কি, a² - b² ফর্মুলা পড়ছে, /3। তার মানে এসে গেল n ইন্টু, এখান থেকে পাচ্ছি 4n² - 1 /3। 2n² মানে 4n², আর 1 এর স্কোয়ার করলে 1 হয়েছে। এটা হয়ে গেল আমাদের কাছে ∑x² এর ভ্যালু। তাহলে দেয়ার ফোর তাহলে ভ্যারিয়েন্সটা কত হবে, দেয়ার ফোর ভেদমানটা কত হবে, ভেদমান হয়ে যাবে হচ্ছে সিগমা স্কোয়ারটা কিভাবে লেখা হয় না, ∑x² / n মাইনাস ∑x/n এর হোল স্কোয়ার। তাই তো, এটা আগে ফর্মুলা লিখে দিয়েছি, একদম ধীরে ধীরে জিনিসগুলোকে ভাববি, বুঝবি, সেইভাবে ফর্মুলায় বসাবি। ∑x² একটু আগে কত বেরিয়েছে, n² বেরিয়েছে /n। ∑x² কত বেরোলো, না n² না, ∑n² তো এটা বেরোলো। ∑x² হচ্ছে এটা কত না, n ইন্টু 4n² - 1 /3। কিন্তু এই এনটা যেহেতু আছে তাই সেটা বসিয়ে দিলাম, এই এনটা যেহেতু আছে তাই বসিয়ে দিলাম, মাইনাস, এবার ∑x/n, ∑x কত ছিল, সেটা ছিল হচ্ছে n ইন্টু n + 1/2, না, ∑x ছিল হচ্ছে n²। এই তো করেছি, এই যে এখানে করেছি সব। ∑x, এই অঙ্কটার ক্ষেত্রে ∑x কত, n², আর ∑x² হচ্ছে নিচে এটা বেরিয়েছে। টাইম যদি হাতে না থাকে, এখন একদম শেষের দিকে পরীক্ষা ধর চলে এসছে, টাইম হাতে নেই, সেক্ষেত্রে আমি কি অঙ্কটা ছেড়ে আসবো, একদমই ছেড়ে আসবো না। আমরা যদি এটা মনে রাখতে পারি যে প্রথম n সংখ্যক অযুগ্ম সংখ্যার সমষ্টি, প্রথম n সংখ্যক অযুগ্ম সংখ্যার সমষ্টি, অর্থাৎ 1 + 2 + নর্মালি যেটা 1 + 3 + 5 এরকম করতে করতে প্রথম n সংখ্যক অযুগ্ম সংখ্যার সমষ্টি, সেটা আমরা মনে রেখে যেতে পারি। কিন্তু সেটা যদি মনে রাখি তাহলে আমরা পাবো হচ্ছে n², আর
অযুগ্ম সংখ্যার স্কোয়ারের সমষ্টি অর্থাৎ বর্গের সমষ্টি, সেটা হচ্ছে 1² + 3² + 5²। আমি এগুলো বলতে চাই না, কারণ বললেই স্টুডেন্টরা ভাবে যে ফর্মুলা মুখস্থ করে বসিয়ে দিই, কিন্তু এগুলো করে দেখানোটা ভালো অঙ্কের মধ্যে, অন্তত এই জায়গাগুলো। তাহলে কত হচ্ছে, সেটা বেরিয়েছিল n × 4n² - 1 / 2। কিন্তু তাও বলে রাখলাম, কারণ নয়তো তোরা ছেড়ে আসবি যে এটা এত বড় করতে হবে, কিন্তু কোয়েশ্চেনটা তোরা মোটামুটি, যদি নাও পারিস পুরোটা ডিরাইভ করার টাইম, চেষ্টা করবি ডিরাইভ করার মতোই। কিন্তু যদি টাইম না হয়, সেক্ষেত্রে আমরা কি করবো, এই ফর্মুলা দুটোকে মনে রাখবো, মনে রেখে কিন্তু এখানে বসালে চলে আসছে, যেটা আমরা ডিরাইভ করে দিলাম এখানে। কারণ এটা আমাদের বারবার করে বলছি সবসময়, যেটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি, ঠিক আছে, 3 4 করে করে যেটা যাচ্ছে, সেটা সেটা আমাদের মনে থাকে, কারণ সেটা খুব ইউজ হয়। কিন্তু এটা তো অতটা ইউজ হয় না অযুগ্ম সংখ্যাটা, তাই সেটা আমরা ডিরাইভ করে দেখালাম। তো যাই হোক, এখানে কত হচ্ছে, এটা n কাটছে, আর এখান থেকেও একটা n কেটে যাচ্ছে, কেটে একটা n পড়ে থাকছে অনলি। তার মানে জিনিসটা হয়ে গেল 4n² - 1 আর তার হোল স্কোয়ার ছিল, এই যে হোল স্কোয়ারটা, /3 - n²। তাহলে কত হচ্ছে 4n² - 1, আর -n² চলে আস 3n²। এলসিএম একবারে করলাম, এটা n² তার সঙ্গে 3 গুণ হলো, তাহলে -3n² /3। তাহলে 4n² - 3n², তার মানে কত n², একটা n², -1 / 3। এটা হয়ে গেল ভ্যারিয়েন্স বা ভেদ মান। তাহলে সুতরাং সমক পার্থক্য, সুতরাং সমক পার্থক্য ইকুয়ালস টু, সমক পার্থক্যটা কত হবে, সমক পার্থক্য হয়ে যাবে আমাদের কাছে পজিটিভ স্কোয়ার রুট অফ দি ভেদ মান, ভ্যারিয়েন্স, তার মানে হচ্ছে n² - 1/3, পজিটিভ স্কোয়ার রুট অফ n² - 1/3। ওকে, এবার প্রশ্ন অনুযায়ী এটারই একটা মান দিয়েছে, সেটা হচ্ছে √85। তাহলে অ্যান্সার কত হবে, এটার মানটাই দিয়ে দিয়েছে √85। তাহলে প্রশ্ন অনুযায়ী √(n²-1/3), এটাই হচ্ছে √(৮৫)। তাহলে এটার ইয়েটা কি হবে, এন এর ভ্যালুটা কি হবে, বোথ সাইড স্কোয়ারিং করে দিই, উভয় পক্ষে স্কোয়ার করলে রুট দুটো উঠে যাবে দুদিক থেকে, এবং সেখান থেকে আমরা যদি 3টাকে গুণ করি, তাহলে কত হচ্ছে n² - 1, 3 গুণ করলে কত হচ্ছে 255, 3 × 8 = 24, 3 × 5 = 15, হ্যাঁ 255। তাহলে n² এর মান কত হচ্ছে, ওয়ানটা ওদিকে গিয়ে অ্যাড হয়ে যাবে, তাহলে 256। তাহলে এন এর ভ্যালু কত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এন এর ভ্যালুটা আমরা কত পাচ্ছি, এনটা কিন্তু পজিটিভ স্কোয়ার রুট অফ 256 হবে, কারণ এন কোনো নেগেটিভ নয় যে আমরা প্লাস মাইনাস নিয়ে নেবো। এন হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, এন একটি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। সেটের ভাষা কিন্তু আমরা জানি, ভুলে গেলে চলবে না। ক্লাস ভুলে যাওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের, পড়ানোর দায়িত্ব আমার, কিন্তু সেটাকে ভালো করে মনে রাখতে হবে, সেটা মনে রাখানোর চেষ্টাও আমি করব। কিন্তু ভুলে গেলে সেই দায়িত্ব কিন্তু টিচারের হতে পারে না, কারণ এন বিলংস টু ন্যাচারাল নাম্বার বা এন বিলংস টু সাইন, এটা কিন্তু সেটের ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে, একদম 11-এর ফার্স্ট চ্যাপ্টার, যেটা সেট, সেট থিওরি, সেখানেই আছে। তাই এখানে এইসব সাইন ইউজ, যেটা একবার হয়ে গেছে সেই সাইন কিন্তু আমরা ইউজ করতেই পারি। আর যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে লিখবে যে এন একটি স্বাভাবিক সংখ্যা, এন একটি স্বাভাবিক সংখ্যা। তাই, আর স্বাভাবিক সংখ্যা কিন্তু 1 2 3 4 করে করে যায়, অর্থাৎ সে ঋণাত্মক হয় না কখনো। তাই এন পজিটিভ বা ধনাত্মক।
তাই আমরা পজিটিভটা নেব। আর 256 যদি আমরা 256 যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে 16 হবে। ব্যাস, তার মানে এনের যে মানটা সেটা 16, এটাই আনসার। সুতরাং লাস্টে অ্যান্সার লিখে দিতে পারি একটা বাচ্চাদের মতো, যে উত্তর নির্ণেয় মান n ইকুয়ালস টু 16। নির্ণেয় মান হচ্ছে n ইকুয়ালস টু 16। বোঝা গেছে? তাহলে একই নিয়মে আরো একটা প্রবলেম আমাদের রয়েছে, সেটা কিন্তু এক্সারসাইজের প্রবলেম নয়, কিন্তু তাও আমি নিয়েছি, কারণ এরকম টাইপের যখন করছি আমি টাইপ ওয়াইজ পরপর যে কটা এরকম টাইপের অঙ্ক হতে পারে আমরা করিয়ে দেবো। তারপর কিন্তু সেটা পরীক্ষায় আসলে তোমাদের চেনা লাগবে। এখান থেকে একটা টাইপের অঙ্ক, ওখান থেকে একটা টাইপের অঙ্ক সেভাবে করলে কিন্তু হবে না। ঠিক আছে, আমি আরো সাজেস্টিভ করে দেবো স্ট্যাটিস্টিক্স এর জায়গা বা অন্য কোনো অন্য চ্যাপ্টার গুলোকে, কিন্তু তার জন্য আগে মেন প্রত্যেকটা অঙ্ক আগে ভালো করে শিখে নেবো, তারপর সাজেস্টিভ। প্রথমেই সাজেশন করার মতো বয়স আমাদের এখনো হয়নি। আরো হায়ার স্টেজে গিয়ে সেগুলো আমরা করে থাকি অনেক ক্ষেত্রে। ক্লাস 11-12 পর্যন্ত সেই নিয়মে আমরা চলবো না, যে প্রথম থেকে সাজেশনের দিকে ফলো করব তা নয়। সাজেশন আমি অবশ্যই করে দেবো, আমি আবারও বলছি, কিন্তু সেই সাজেশনের ভরসায় শুধুমাত্র থাকলে হবে না, আমরা প্র্যাকটিস সবটাই করে যেতে চাইবো না, কিন্তু সাজেশন যেটা দেবো সেটা ভালো করে করে যাব। ঠিক আছে, সেটার উপর বেশি জোর দেবো, এটা হচ্ছে ব্যাপার। কোনগুলো আমি সাজেশনে রাখবো না রাখবো সমস্তটা আমি বলবো, কিন্তু আগে সব কটা অঙ্ক করিয়ে নেওয়ার পর। ঠিক আছে, যা যা অঙ্ক আমি করাতে চাইছি সমস্তটা করিয়ে নেওয়ার পর তারপর আমি সাজেশনে বলবো যে এই এই অঙ্কগুলো তোমরা ভালো করে করে যাও, এখান থেকে কমন পেতে পারো। এবং যে আমি সাজেশনে দেব সেগুলো এখন যে অঙ্কগুলো করাচ্ছি তার বাইরে নয়, তার ভিতরেই আরেকটু সাবসেট করে দেবো, আর একটু বাদ দিয়ে দেবো অঙ্ক কিছু। ঠিক আছে, বাদ দিয়ে যেটা একটা জিনিস সেটা একটা সাজেশন আমি করবো, কিন্তু যা করবো সেটা এই অঙ্কগুলোর মধ্যে থেকেই করব। ফলে এই অঙ্কগুলো আমাদের ভালো করে শিখতে হবে। আচ্ছা, নেক্সট অঙ্কে আসি। তাহলে প্রথমটা আমি করেছিলাম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কি হবে। এটা আমরা করছি হচ্ছে এন সংখ্যক, আগেরটা যেটা করলাম তারপর সেটা হচ্ছে এন সংখ্যক অযুগ্ম স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কি হবে। এবার যেটা রয়েছে সেটা হচ্ছে এন সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কি হবে। ঠিক আছে, তাহলে এখানে ভেদ মানটা দিয়ে দিয়েছি, আমি তাহলে মনে করি এক্স দ্বারা প্রথম এন সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যা সূচিত হয়। যুগ্ম স্বাভাবিক সংখ্যা সূচিত হয়। তাহলে সুতরাং যুগ্ম স্বাভাবিক সংখ্যা মানে কি 2, 4, 6, 8, 10, 12 চলবে এরকম ভাবে। সুতরাং সামেশন এক্স, তাহলে কি হবে, প্রথমটা আসবে 2, নিশ্চয়ই ওয়ানটা ওয়ান থেকে শুরু হবে না, এখন আর ওয়ানটা যুগ্ম স্বাভাবিক সংখ্যা নয়। প্রথম সবচেয়ে ছোট যুগ্ম স্বাভাবিক সংখ্যা হচ্ছে 2, তারপর 4, তারপর 6, তারপর ডট ডট ডট, তারপর আসবে 2n। এন তম স্বাভাবিক সংখ্যা হচ্ছে 2n। এন তম যুগ্ম স্বাভাবিক সংখ্যা, এন তম স্বাভাবিক সংখ্যা হচ্ছে n। এনতম যুগ্ম স্বাভাবিক সংখ্যা বললে 2n, এনতম অযুগ্ম স্বাভাবিক সংখ্যা বললে 2n-1। এগুলো আমাদের মনে রাখতে হবে। এনতম শুধু স্বাভাবিক সংখ্যা মানে n, যুগ্ম বললে 2n, অযুগ্ম বললে 2n-1। ঠিক আছে, এবার বলবি কি করে আসছে, কি করে আসছে এটা। টু, প্রথম টুটাকে আমি 2x1 লিখতেই পারি, পরের 4টাকে আমি 2x2 লিখতে পারি, 6টাকে আমি লিখতে পারি 2x3। অর্থাৎ 3 নম্বর যুগ্ম স্বাভাবিক সংখ্যা, 3 নম্বর যুগ্ম স্বাভাবিক সংখ্যা আমি 2x3 লিখছি। 4 হচ্ছে 2 নম্বর যুগ্ম স্বাভাবিক সংখ্যা, সেটাকে 2x2 লিখছি। 2 হচ্ছে প্রথম যুগ্ম স্বাভাবিক সংখ্যা, তাকে আমি 2x1 লিখছি। তাহলে নাম্বারিং অনুযায়ী জাস্ট 2 এর সঙ্গে মাল্টিপ্লাই করলেই চলে আসছে, তার মানে লাস্টটা গিয়ে কি হবে, 2n ই হবে। এন সংখ্যক এন তম যে যুগ্ম স্বাভাবিক সংখ্যা সেটা 2 × n করবো।
তাহলে এই টুটা কমন চলে যাচ্ছে, কমন গেলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস করে করে n পর্যন্ত পাচ্ছি। এবং এই যে জায়গাটা নতুন তৈরি হলো সেটা আর কিছুই না, সেটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। n সংখ্যক প্লেন যে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 করে সেটা, যার ফর্মুলা আমরা জানি। 2 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকলো হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান। সেটাকে চাইলে আমরা গুণ করে দিতে পারি n স্কোয়ার প্লাস n, নাও করতে পারি। এবার আমাদের যেটা দরকার পড়ে সেটা হচ্ছে সামেশন এক্স স্কোয়ার দরকার পড়ে, সামেশন অফ এক্স স্কোয়ার। সেটা করতে হবে, তাহলে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 2n এর হোল স্কোয়ার হবে। n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে সেটা কত পাচ্ছি, 2 স্কোয়ার 4 স্কোয়ার এরকম করে করে 2n স্কোয়ার, তার মানে সেটাকে আমরা বলতে পারি 2 ইন্টু 1 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 তার হোল স্কোয়ার প্লাস এরকম করে করে যাচ্ছে 2 ইন্টু n তার হোল স্কোয়ার। তার মানে 4, 2 স্কোয়ার মানে কত, সেটাকে আমরা এইভাবে ভাঙছি, ঠিক আছে, 2 স্কোয়ার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস পরেরটা কি হবে 2 স্কোয়ার 3 স্কোয়ার, যখন 2 ইন্টু 3 টার হোল স্কোয়ার করবো, প্লাস লাস্টেরটা কি হবে 2 স্কোয়ার n স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার যদি এখন কমন নিই, তাহলে পেয়ে যাচ্ছি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট ডট। এই 2 স্কোয়ার যদি সবার সঙ্গে গুণ অবস্থায় হয়ে রয়েছে, তাকে যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এটা পাচ্ছি না। তাহলে এবার যেটা 2 স্কোয়ার মানে 4, আর এই যে জায়গাটা তৈরি হলো, এই যে জায়গাটা আমাদের কাছে তৈরি হলো, সেটা আর কিছুই না, সেটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, কারণ 1 2 3 4 করে করে যাচ্ছে, তাদের স্কোয়ার করে সাম আছে। ঠিক আছে, কোনো যুগ্ম অযুগ্মর ভেদাভেদ নেই এখানে। এখানে প্রত্যেকটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এখানে রয়েছে 1 2 3 4 করে করে n পর্যন্ত। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, যার ফর্মুলা আমি লিখেছি প্রথম অঙ্কটাতেই, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই সিক্স। এবার যদি 2 দিয়ে কাটি, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3। যেমন আলটিমেটলি পেলাম হচ্ছে 2/3 ইন্টু n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা, তো দেয়ার ফোর, তাহলে আমাদের ভেদমানটা বার করতে বলেছে। ভেদমান ইকুয়ালস টু কত হবে, দেয়ারফর ভেদমান বা সিগমা স্কোয়ার যেটাকে বলি, সেটা হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স বাই এন এর হোল স্কোয়ার। এটার ক্ষেত্রে কিন্তু এন এর কোনো স্কোয়ার নেই, কিন্তু এটার কিন্তু এন এর স্কোয়ার আছে, কারণ হোল স্কোয়ার বলছি। এবার সামেশন অফ এক্স স্কোয়ার পেয়েছে এটা 2n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 3, কিন্তু এখানে একটা n আছে, তাহলে 3n আসবে এবং n কেটেও যাবে। চলে আসি এই দিকটাতে, এই দিকটা যখন আসছি তখন মাইনাস সামেশন এক্স বাই এন, সামেশন অফ এক্স হচ্ছে কত, এন ইন্টু এন প্লাস ওয়ান, এন ইন্টু এন প্লাস ওয়ান, আর নিচে হচ্ছে এন স্কোয়ার প্লাস এন। তো আমি এন ইন্টু এন প্লাস ওয়ানটা নিয়েই বলছি, বলতে সুবিধা হবে আশা করি। এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন, এন কেটেও গেল, ঠিক আছে, তার আবার হোল স্কোয়ার আছে। তাহলে 2 ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 3 মাইনাস, এখানে কত আছে এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, আর কিছু নেই, নিচে কিছু নেই, কেটেই গেছে। তাহলে এবার যদি কমন নিই, এখান থেকে এন প্লাস ওয়ান কমন যাচ্ছে, কমন নিলে পড়ে থাকছে এখানে 2 ইন্টু এটা ডিভাইডেড বাই 3।
আর মাইনাস এখানে n+1 এর হোল স্কোয়ার মানে n+1 পড়ে থাকছে। তাহলে কত হলো n+1 ইন্টু, এখান থেকে যদি আমি 2টা গুণ করি তাহলে 4n+2, আর এই 3 দিয়ে যদি লসাগু করে দিই, একদম একবারই করে দিচ্ছি এক স্টেপে, সেটা -3n-3। তাহলে কত হলো n+1, 4n-3n মানে কত? 4n-3n মানে হচ্ছে n, 2-3 মানে কত? -1, ডিভাইডেড বাই কত? 3। তাহলে n²-1² বাই 3 আবার চলে আসছে, মানে প্রত্যেকবারই কোনো না কোনো ভাবে এই a-b² ফর্মুলাটা চলেই আসছে এই ধরনের অঙ্কে। এবং সেটা যদি আমি এখন সিম্পলিফাই করি তাহলে কি আসছে? সেটা হচ্ছে n² - 1/3। এখন প্রশ্ন অনুযায়ী যে ভেদমানটা আমাদের দিয়েছে সেটা হচ্ছে, প্রশ্ন অনুযায়ী n² - 1/3 ভেদমানটা, এখানে কিন্তু রুট করতে হবে না কারণ কোয়েশ্চেনে কিন্তু আমাদের ভেদমান দিয়ে দিয়েছে, ভেদমানের ভ্যালু দিয়েছে, কোনো সমক পার্থক্য দেয়নি, তাই আমরা রুট করব না। আরেকটা সমক পার্থক্যের মান √85 দিয়েছিল তাই আমরা করেছিলাম, কিন্তু এখানে ভেদমানটা 65 বলেছে, অর্থাৎ কোনো সমক পার্থক্য বের করার দরকারই নেই। যেটা বেরিয়েছে সেটা ভেদমান বেরিয়েছে এবং সেটাকেই 65 এর সঙ্গে সমান করে দেবো। ঠিক আছে, তাহলে দিস ইকুয়ালস টু 65। তাহলে এখান থেকে n² - 1 গুণ করলে কত হচ্ছে? 3×5 = 15, 5 হাতে 1, 3×4 = 18, 19। তাহলে n² কত হলো? 196, যখন ওটা ওদিকে যাবে। ঠিক আছে, কত হয়ে যাচ্ছে? 196। তাহলে n এর ভ্যালু কত হচ্ছে? n এর ভ্যালু হয়ে যাচ্ছে 14, কারণ 196 এর রুট, আর 196 এর রুট করলে কত হচ্ছে? n = 14। এমন সংখ্যাই দেবে যেগুলো মোটামুটি পারফেক্ট স্কোয়ার হবে। ঠিক আছে, যেটা পারফেক্ট স্কোয়ার হবে সেরকম টাইপের সংখ্যাই কিন্তু আমাদের দেবে। ওকে, এটা পজিটিভ স্কোয়ার রুট কিন্তু পাশে লিখে দেবো, যেহেতু n বিলংস টু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কারণ 1 2 3 4 করে যেরকম ব্যাপার স্যাপার রয়েছে, প্রথমে n সংখ্যক রয়েছে, তাই এনটা কিন্তু অবশ্যই >0। সেটা কিন্তু নেগেটিভ হবে না যে প্লাস মাইনাস নেব, প্লাস মাইনাস কিন্তু নেব স্থান বিশেষে। আমি যদি প্লাস মাইনাস লিখতাম আমাকে বলতে হতো যে -14 হতে পারে না, -14 মানটা রিজেক্টেড, সেটা অগ্রাহ্য করে আমরা পাবো n = 14ই পাবো। ঠিক আছে, তো এই টাইপের আমার লাস্ট প্রবলেম আজকে, এই টাইপের প্রবলেম গুলোর মধ্যে সেটা হচ্ছে ইয়ারে আসা একটা কোয়েশ্চেন, সেটা হলো এই প্রবলেমটা। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা লিখে নাও সবাই। তাহলে আগেরটা এতক্ষণ ধরে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা নিয়ে কাজ হয়েছে, এবার জাস্ট আমি 4টে সংখ্যা নিয়ে বা 5টা ভেদমান নিয়ে দিয়েছে, 5টা সংখ্যার জন্য ভেদমান দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে সামেশন অফ এক্সটা কত হবে? তাহলে মনে করি এক্স দ্বারা, এবার আর কোনো স্বাভাবিক সংখ্যা নয়, জাস্ট এই প্রদত্ত কিছু সংখ্যা রয়েছে সেগুলো, এক্স দ্বারা প্রদত্ত সংখ্যাগুলি সূচিত হয়। এক্স দ্বারা প্রদত্ত সংখ্যাগুলি সূচিত হয়, সুতরাং সামেশন অফ এক্স এর ভ্যালু কত হবে? 2 4 6 আর 10, তাদের যোগফল হবে। আর সামেশন অফ এক্স স্কোয়ার কত হবে? এই যে স্কোয়ারটা, অর্থাৎ 2² + 4² + 6², নোটেশন যা বলছে সেটা। নোটেশন কি বলেছে? স্কোয়ার করতে, প্রত্যেকে স্কোয়ার করেছি, করে কি করতে বলেছে? সাম করতে বলেছে, অর্থাৎ যোগ করতে বলেছি, তাই করেছি।
ঠিক আছে, এগুলো তো আর বার করে আলাদা করে কোনো ফর্মুলা নেই, নর্মাল যোগ বিয়োগ করতে হবে এটাকে। তাহলে 2 4 আর 6 10, 10 আর 10 20, 20 আর 10 30। আর এটার ক্ষেত্রে 2 স্কোয়ার মানে 4, 4 স্কোয়ার মানে 16, 36 স্কোয়ার মানে 36, 8 স্কোয়ার মানে 64, 100 স্কোয়ার মানে 100। তাহলে 36 আর 64-তে আবার 100, এই 100 আর এই 100-তে পুনরায় 200, আর এদিকে হয়ে গেছে 20, তাহলে 220, 220। দেয়ারফোর, সুতরাং আমরা এখান থেকে তাহলে কি বুঝতে পারছি? এখান থেকে তাহলে আমরা যেটা ভেদমান চেয়েছে, তাহলে ভেদমান ইকুয়ালস টু সামেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কতগুলো সংখ্যা আছে এখানে, 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে, মাইনাস সামেশন অফ এক্স বাই 5 এর হোল স্কোয়ার। এখানে এন এর মানটা হচ্ছে 5, 5টা সংখ্যা রয়েছে, নিচে কতগুলো সংখ্যা আছে সেটা বসাতে হবে। তাহলে এক্স স্কোয়ারটা কত, আর নলে তোরা একবার ফর্মুলা লিখে কর, এখানে একবার ফর্মুলাটা লিখে দে, তারপর কমা দিয়ে পাশে এনটা লিখ। তাহলে এবার কত হচ্ছে, সামেশন অফ এক্স স্কোয়ারের মানটা কত, 220 বাই কত, এনটা হচ্ছে 5, আর এটা কত বেরোচ্ছে 30 বাই 5, তার হোল স্কোয়ার। তাহলে 5 6 30, আর এখান থেকে কাটলে কত হচ্ছে, 4 5 20, 4 5 20, তার মানে 44 মাইনাস 36, 6 স্কোয়ার। তাহলে কত হচ্ছে, ওদিকে 4 4 8 হয়ে যাচ্ছে। এটাই হলো নির্ণয় ভেদমান। বোঝা গেছে? তো এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট টাইপের যে প্রবলেম গুলো, সেগুলো। তাহলে এই ভিডিওর পার্ট ওয়ান আমরা যেটা করেছি সেটা হচ্ছে শুধুমাত্র এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা বিশিষ্ট যে অঙ্কগুলো এবং এই ধরনের ভেদমান বার করার যে প্রবলেম, সেগুলোকে রাখা হয়েছে। যার মধ্যে আমি বলে দিচ্ছি, যার মধ্যে লাস্ট যে কোয়েশ্চেনটা, সেটা কিন্তু একটা ইয়ারে আসা কোয়েশ্চেন, এবং এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা যেটা বের করতে বলেছে সেটাও কিন্তু একটা ইয়ারে আসা কোয়েশ্চেন। তাহলে এই ধরনের প্রবলেম যখন ইয়ারে এসছেই, তখন নিশ্চয়ই অযুগ্ম বা যুগ্মটাও আসতে পারে। ঠিক আছে, প্রথম লাস্ট যে কোয়েশ্চেনটা এসছে দিয়েছি আমি, সেটা হচ্ছে 2023-এ আসা একটা কোয়েশ্চেন। 2023-এ আমাদের ক্লাস 11-এর জন্যই এসছিল সেই কোয়েশ্চেন। এবং প্রথম যে কোয়েশ্চেনটা নিয়ে আমি আলোচনা করেছি, ঠিক আছে, সেই কোয়েশ্চেনটা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে যে কোয়েশ্চেনটা, সেটা কিন্তু 2018 সালে আসা একটা কোয়েশ্চেন। ঠিক আছে, প্রতি কটা কোয়েশ্চেনই তার মানে ইম্পর্টেন্ট। এখানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যাও রয়েছে, আবার 4টে কোয়েশ্চেন করালাম, তার মধ্যে 2টো কোয়েশ্চেনই ইয়ারে এসে গেছে। তাহলে এইবারের জন্য এই 4টে কোয়েশ্চেনই ভালোভাবে আমাদের রেডি করতে হবে। কিন্তু এটা গেল হচ্ছে একটা টাইপের অঙ্ক, এখানে কিন্তু কোনো এক্সট্রা টাইপ আমি শেখাইনি এই ভিডিওতে। প্রথম টাইপের যে অঙ্কগুলো, সেটা আমি টোটাল 5টা টাইপ আমি সিলেক্ট করেছি, যেগুলোর মধ্যে থেকে কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, তার মধ্যে এই তার মধ্যে ফার্স্ট যে প্রবলেমটা এখানে আমি কি করলাম, সেটা হচ্ছে টাইপ 1-এর প্রবলেমগুলো কমপ্লিট করলাম। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, যাতে তারাও এতটা কনসেপচুয়াল কম্প্যাক্ট নোট সহ ভিডিও দেখে তারাও উপকৃত হতে পারে, কারণ সামনেই তোমাদের পরীক্ষা। আর তাছাড়া চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং প্রত্যেকটা যা যা ক্লাস হচ্ছে, ভিডিও হবে, সেগুলো ভালো করে মন দিয়ে দেখো। যেভাবে বলছি সেভাবে প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষা কিন্তু ভালো নাম্বার পেতে অবশ্যই তোমরা পারবে। ঠিক আছে, তাহলে আজকের বেশি এগোচ্ছি না, আজকের ভিডিওটা এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটার পরের পোর্শনের আলোচনা নিয়ে। আর নেক্সট যেটা বলা সেটা হচ্ছে আমাদের ক্লাস 12-এর জন্য নাম এনরোলমেন্ট চলছে। তোমরা যারা যারা ভর্তি হতে চাও বা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও খুবই নমিনাল ফিজে, তারা কিন্তু অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পিং করে সেটা তোমাদের নাম এনরোল করাতে পারো। ঠিক আছে, আমরা তোমাদের সারা মাস ধরে প্রোভাইড করব লাইভ ক্লাসেস, রেকর্ডেড ভিডিও, তাছাড়া প্রত্যেকটা ক্লাসে লেকচার নোটস থাকবে, কোয়েশ্চেন প্র্যাকটিস সিট থাকবে, এবং সমস্ত কিছু। এই সমস্ত কিছুর জন্য তোমরা
ফিস রাখা হয়েছে খুবই কম, সেটা হচ্ছে মাসে 99, মাসে অনলি 99 অর্থাৎ 99 টাকা, 100 টাকাও নয়। যেটা দিয়ে তোমরা একটা খাবার কিনলেও 5 মিনিটে শেষ হয়ে যাবে, সেটা দিয়ে তোমরা সারা মাস ধরে লাইভ ক্লাস করতে পারবে, রেকর্ডেড ক্লাস পাবে, লেকচার নোটস পাবে, কোয়েশ্চেন সিট থেকে শুরু করে যাবতীয় সব পাবে। আর তাছাড়া তোমাদের সমস্ত ভাবে সাহায্য করার এবং অঙ্কে তোমাদের ভিত একদম শক্ত করে জিরো থেকে হিরো করার কিংবা হিরো থেকে সুপার হিরো করার দায়িত্ব কিন্তু আমার, ঠিক আছে? আর তাছাড়া যেটা বলার সেটা হচ্ছে তোমরা ক্লাসগুলো অবশ্যই নিয়মিত ফলো করবে এবং খুব বেশি দেরি না করে আমাদের এখনই নিজেদের নাম ক্লাস 12-এর জন্য কিন্তু এনরোল করে রাখো এবং আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা নিজেদের নাম এনরোল করে রাখো এবং বাকি তোমাদের সমস্ত অঙ্কের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। তোমাদের ভালো করার, ভালোভাবে নাম্বার পাওয়ানোর, ফুল মার্কস পাওয়ানো, তোমরা যদি আমার সাথ দিয়ে চলো, আমার বলা কথা অনুযায়ী লেখো এবং প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের ফুল মার্কস পেতে কেউ আটকাতে পারবে না, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি এবং বারবার সেই গ্যারান্টি আমি দিতে পারি, ঠিক আছে? কারণ সেইভাবেই তোমাদের ক্লাসটা করানো হচ্ছে বা করানো হবে। তাই বেশি দেরি না করে আজই এনরোল করো ক্লাস 12-এর জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। আজকে এতটাই থাক, আবার নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারেরই নতুন কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে চলো, টাটা।